আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে সব কাজ অন্তরের পবিত্রতা নষ্ট করে দেয়, মানুষের সুস্থ স্বাভাবিক চিন্তার জন্য অন্তর বিশুদ্ধ ও কলসমুক্ত থাকা জরুরি। অন্তরই মানুষকে পরিচালিত করে ভালো অথবা মন্দের দিকে। অন্তর ভালো থাকলে মানুষ ভালো কাজের দিকে দাপিত হয়। অন্তর কোনো কারণে কলুষিত হলে তা মানুষকে মন্দ কাজের দিকে দাপিত করে। মানুষের চালিকা শক্তি অন্তর সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রাখো, শরীরের মধ্যে একটি গোশতের টুকরা মুদগা আছে। তা যখন ঠিক হয়ে যায়, গোটা শরীর তখন ঠিক হয়ে যায়। আর তা যখন খারাপ হয়ে যায়, গোটা শরীর তখন খারাপ হয়ে যায়। জেনে রাখো, সেই গোশতের টুকরাটি হলো কলব। হাদিস বুখারী 39 এবং 40। ভালোভাবে আমলের জন্য ও স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য অন্তর পরিশুদ্ধ রাখা জরুরি। যেসব কারণে অন্তর কলুষিত হয় তা জানলে এসব পরিহার করা সহজ হবে। একজন মানুষের জন্য অন্তর কলুষিত করে এমন কিছু কারণ তুলে ধরা হলো। সন্দেহ পোষণ, আল্লাহর অস্তিত্ব ও পরকাল আছে কিনা এ বিষয়ে সন্দেহ পোষণ করা বা তা অবিশ্বাস করা। যেমন কাফেররা পরকালে বিশ্বাস করে না। আবার কিছু মুসলিমের মনে পরকাল নিয়ে সন্দেহ সংশয় রয়েছে। অত্যাচারের উপর যেভাবে আল্লাহর শাস্তি নেমে আসে, মুনাফিকির চরিত্র অন্তরের বিশ্বাসের সাথে বাস্তব কাজের গরমিল, অর্থাৎ বাহিরে যা সে আমল করে প্রকৃত পক্ষে অন্তরে তা বিশ্বাস করে না। রিয়া বা লোক দেখানো ইবাদত, মানুষকে দেখানো বা সমাজের সুনাম সুখ্যাতি অর্জনের জন্য ভালো কাজ করা। গোড়ামরি বর্ষত সত্য বর্জন করা, সত্যকে সত্য বলে জানা সত্ত্বেও গোড়ামরির কারণে তা গ্রহণ করা। হিংসা করা, অন্যের ভালো দেখতে না পারা, এতে ঈর্ষায়িত হয়ে পড়া এবং তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা। অহংকার করা, কথা ও কাজে কর্মকে নিজেকে বড় ও অন্যকে ছোট মনে করা। বেদাতি ও কুফরের আকীদা পোষণ করা। এই কাজগুলোর সবটাই অন্তরের সাথে জড়িত। এতেই অন্তর কলুষিত হয়। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।